আপনি কি কখনো খেয়াল করেছেন ফজরের সময় ঠিকই মোরগ ডাকছে? কাক বা অন্য পাখিরা তখনও ঘুমে, অথচ মোরগ যেন নির্ভুলভাবে জানিয়ে দেয় সময় হয়েছে উঠার। কেন? মোরগের ডাক শুধু একটি স্বাভাবিক আচরণ নয়, বরং এতে লুকিয়ে আছে আল্লাহর এক গভীর হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মোরগকে ডাকতে শুনো, তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ চাইবা, কারণ সে ফেরেশতাকে দেখে। সহিহ বুখারী হাদিস 3303। ভেবে দেখুন, মোরগ এমন একটি প্রাণী যে অদৃশ্য জগতের এক ঝলক দেখতে পায়। ফজরের সময় যখন ফেরেশতা অবতরণ করে আমলনামা লিখতে, তখন মোরগ সেটা দেখতে পায় এবং তখনই ডাকতে শুরু করে। এজন্যই তো দেখা যায় ফজরের সময় মানুষ এখনো ঘুমে, কিন্তু মোরগ জেগে উঠে বারবার ডাকে। যেন বলছে, ওঠো, তোমার রব তোমাকে ডাকছেন। এখনই নামাজে দাঁড়াবার সময়। আর একটা আমাদের জন্য বড় এক নিদর্শন। আল্লাহ ছোট একটি প্রাণীর মধ্যে এমন অনুভব দিয়েছেন যে আমাদের সতর্ক করে। কিন্তু আমরা কি সেই ডাক শুনেও ঘুমিয়ে থাকি? কোনো আলেম বলেন, মোরগের ডাককে এক প্রকার তাকরিম হিসেবে দেখানো হয়েছে, কারণ সে এমন সময় ডাকে যখন আল্লাহর রহমত পৃথিবীতে নেমে আসে। ফজরের সময়টা এমন এক সময় যখন দোয়া কবুল হয়, যখন আমলনামা শুরু হয়, আর যাদের ঘুম ভাঙে না, তারা কি জানে তারা কি হারাচ্ছে? প্রিয় ভাই ও বোনেরা, মোরগের ডাক যেন শুধু শব্দ না হয়, বরং হোক জাগরণের এক সিগন্যাল। আল্লাহর ডাকে সাড়া দেয়ার এক স্মরণ। তাই আসুন, মোরগের সেই পবিত্র ডাকে আমরা ঘুম থেকে উঠে দাঁড়াই আমাদের রবের সামনে। জান্নাতের পথে চলার এটাই তো প্রথম কদম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ইসলামিক সত্য জানতে চাইলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করুন।